নামি দামি রেস্টুরেন্টে গিয়ে আমাদের অনেক চড়া দামে এই লাঠি জালি কাবাবটি খেতে হয়, তবে আজ আমি ঘরে বানিয়ে সবাইকে অবাক করে দিলাম। আর এইভাবে বানিয়ে নিলে দামি দামি রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজনই হয় না। তো যাই হোক, এখানে আমি 1 কাপ পরিমাণের গরুর মাংস নিয়েছি আর হাড় চর্বি ছাড়া নিয়েছি, ভালো ফ্রেশ চেয়ে কয়েক টুকরা, তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এটা আমি একটা ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিলাম আর একদম সফট করে এটাকে আমি মিহি করে নিয়েছি। দেখেন একদম কিন্তু সফট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 চামচ ধনিয়ার গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আধা চামচ দিয়ে দিলাম শাহি মশলার গুঁড়া, এটা আমার হাতে বানানো। আর এখানে 2 চামচ দিয়ে দিলাম জালি কাবাবের মশলা, 1 চামচ আদা পেস্ট, স্বাদমতো লবণ আর একটা ডিম অ্যাড করে দিলাম। এখন এর সাথে আমি পিস করা রুটি দিয়ে দিলাম 2 হতে 3টা, বড় হলে আপনারা 2টা, ছোট হলে 3টা দিয়ে দিবেন। তো আপনাদের মাংসর পরিমাপটা বুঝে রুটিটা ব্যবহার করবেন। 1 মুঠো ধনিয়া পাতা দিয়ে দিলাম, চাইলে পুদিনা পাতা অ্যাড করতে পারেন। তো আমার ব্লেন্ডারের জারটা ছোট হয়ে গেছে, আমি একটু পাল্টিয়ে বড়টা নিয়ে ভালোভাবে একটু ব্লেন্ড করে নিলাম আরও একবার। সব মিশ্রণগুলা কিন্তু একদম মিহি হয়ে গেছে, দেখতেও কিন্তু দারুণ লোভনীয় হয়েছে আর সুন্দর একটা ফ্লেভারও আসছিল। এখন আমি কয়েকটা শাসলিকের কাঠি নিয়েছি আর হাতে একটু তেল মেখে কাঠির ভিতরও তেল মেখে নিয়েছি আর এইভাবে চেপে চেপে রুলের মতো বানিয়ে নিয়েছি। একদম সহজ, যে কেউ পারবে এটা বানাতে। তো সবগুলোই কিন্তু আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এবার এবার কিছুটা তেল আমি আগে থেকে প্যানে গরম হতে দিয়েছিলাম, একটা ডিম ফেটে নিয়েছি আর ডিমটা উপর থেকে এইভাবে আস্তে আস্তে ছাড়তে হবে আর সেই লাঠিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটাকে পেঁচিয়ে নিতে হবে। এটা বানাতে বেশি কিছু লাগে না, একদম ঘরোয়াভাবে কিন্তু আমি বানিয়ে নিলাম। আর এইভাবে যখন পেঁচানো হয়ে যাবে, তেলের মধ্যে পুরো কাঠিটা ছেড়ে দিয়ে অল্প আঁচে ভেজে নিতে হবে। আর বেশি আঁচে ভাজলে কিন্তু উপর থেকে কালার আসবে, ভিতরে মুচমুচে হবে না। তো এই তো আমি সবগুলো এইভাবে ভেজে নিয়েছি। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে তার চাইতেও বেশি মজা হয়েছে মাশাল্লাহ। তবে আর চড়া দামে এরকম লাঠি জালি কাবাব কিনে খেতে হবে না, বাসায় তৈরি করেই খাওয়া যাবে। আর আমি তো আজকে এটা বানিয়ে ঘরে সবাইকে তাক লাগিয়ে দিলাম। এখন সস দিয়ে আপনি যে কোনো মেহমান চায়ের আড্ডায় বা বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারেন। তবে এতটুকু জোর দিয়ে বলতে পারি, আমার এই রেসিপিটা ফলো করে বাসায় একদিন যদি ট্রাই করে খান, রেস্টুরেন্টে গিয়ে আর হাজার হাজার টাকা নষ্ট করতে হবে না ইনশাআল্লাহ। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন।